হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাফওয়ান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আপনার সামনে মোবাইলে কোনো টিপস নিয়ে আসি নাই, আজ জাস্ট একটা প্রাঙ্ক ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিও শুরু হওয়ার সময় প্রথম যে ক্লিপটি আপনারা দেখেন সেটা পুরোটাই মোবাইল দিয়ে তৈরি করা এবং সেটা হচ্ছে একটা প্রাঙ্ক ভিডিও। তো আমি মোবাইল দিয়ে এডিটিংয়ের মাধ্যমে এরকম একটা ভিডিও তৈরি করেছি, সত্যি কিন্তু আমার কোনো বাগ নেই। আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে এরকম প্রাঙ্ক ভিডিও তৈরি করে আপনার ফ্রেন্ডদের সাথে মজা নিতে পারেন। তো আমি আজকে বলে দেবো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস কীভাবে আপনি এরকম একটা ভিডিও তৈরি করবেন আপনার মোবাইল দিয়ে। তো আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য একটা জনপ্রিয় অ্যাপস আপনি আপনার মোবাইলে ইনস্টল দিতে হবে। সেই অ্যাপসটার নাম হচ্ছে কাইনমাস্টার। অনেকেই কিন্তু সেই অ্যাপস সম্বন্ধে জানেন, যারা জানেন না তাদের জন্য এটা নতুন হতে পারে এবং সেই জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিঙ্ক দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি ঢোকার পর এখানে দেখুন মধ্যে যে প্লাস আইকন, আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর 16:9 এটা সিলেক্ট করে দেবেন। তারপর উপরে দিকে দেখুন একটা মিডিয়া, তো মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ক্যামেরাতে চলে যাবেন। তারপর আপনি একটা ভিডিও শ্যুট করবেন, সেই ভিডিওটা এখানে আপনি নিয়ে আসবেন। তো ভিডিওটা এরকম, আমি আপনাদেরকে প্লে করে দেখাই। প্রথমে আপনি আপনার মোবাইল দিয়ে এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। তারপর আপনি এই কাইনমাস্টার অ্যাপের দ্বারা কিন্তু এডিটিং করে আপনি বাগ আপনার কাছে নিয়ে বসাতে পারেন। তো প্রথমে আপনি এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। আপনি যেখানেই থাকেন সেখানে এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। শ্যুট করার পর এটা কিন্তু শ্যুট করার কাজ শেষ। তো এখান থেকে আমরা এটা কেটে দিব, যেখান থেকে শুরু করব সেখান পর্যন্ত আমরা রাখবো, বাকিটুকু কেটে দিব। ধরুন আমি এখানে বসলাম, এই বসা পর্যন্ত কিন্তু আমরা এইখানে, তারপর প্লে বাটনে ক্লিক করে সেটা অফ করে দিলাম। তারপর টাইমলাইনে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন ক্যাঞ্চির একটা অপশন আছে, আমরা এই ক্যাঞ্চিতে ক্লিক করলাম। তারপর ট্রিম টু লেফট, প্রথম যে অপশনটা ট্রিম টু লেফট মানে হচ্ছে আমরা লেফট সাইডের অংশটুকু বাদ দিয়ে দিব। লেফট সাইডের অংশটুকু বাদ দেওয়ার পর উপরে রাইট সাইডে ক্লিক করব। তারপর আমরা প্লে করব। এখানে দেখুন প্লে করলাম, তারপর কিন্তু হয়ে গেছে। তো এখানে আমরা বাঘটা নিয়ে আসবো। বাঘটা নিয়ে আসার জন্য যেখানে আমি হাত দিয়ে ডাকতেছি সেই সময় কিন্তু বাঘ আসবে। তারপর এখানে অফ করে দিলাম। তারপর লেয়ার অপশনে চলে গেলাম। লেয়ার অপশনে চলে যাওয়ার পর মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর একটা গ্রিন স্ক্রিন, আমাদেরকে বাঘটা নিয়ে আসতে হবে গ্রিন স্ক্রিনে। এইটা নিয়ে আসার পর এখানে দেখুন নিচের দিকে একটু যাবেন, যাওয়ার পর এখানে ক্রোমা কি একটা অপশন পাবেন। ক্রোমা কিতে গিয়ে এটা এনাবেল করে দিবেন। এনাবেল করে দেওয়ার পর আপনি টিক মার্কে ক্লিক করবেন। তারপর আমরা প্রথম থেকে এটা প্লে করে দেখি হয়েছে কিনা। প্লে করলাম, আমি যখন ডাকবো তখনই কিন্তু বাঘ আসে নাই। তো আমরা এখনও এই গ্রিন স্ক্রিন ওইটায় ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটু এইদিকে নিব, কারণ বাঘটা আমরা ডাকার সাথে সাথে কিন্তু আসতে হবে। যদি না মিলে আমাদের ডাকার সাথে সাথে তাহলে কিন্তু এই ভিডিওটা হলো না। তো এই দেখুন আমি ডাকতেছি, তারপর কিন্তু আসলো। কিন্তু এখন প্রবলেম হয়েছে, আমি এক জায়গায় এবং বাঘ এক জায়গায়, অনেকটা দূর হয়ে গেছে বাঘটা। তো আমরা বাঘটাকে আর একটু কাছে নিব। এই জন্য কাছে নেওয়ার জন্য আমরা টাইমলাইনে ক্লিক করব। টাইমলাইনে ক্লিক করার পর এটা একটু বড় করে দিব বাঘটাকে এবং ওর কাছে যাওয়ার জন্য একটু কাছে দিয়ে দিব। তারপর আমরা প্রথম থেকে প্লে করব পুনরায়। এখানে দেখুন আমি ডাকতেছি, ডাকার সাথে সাথে কিন্তু বাঘটা চলে আসছে। তারপর কিন্তু আমার কাছে যাবে, কাছে গিয়ে বসবে। এখানে দেখুন বসছে। বসার পর আপনি চাইলে কিন্তু আরও একটু কাছে নিতে পারেন। তো এই হয়ে গেল ভিডিওটা। তো এখন ভিডিওর লাস্ট অংশটুকু আমাদের কেটে ফেলতে হবে। এখানে দেখুন ভিডিও থেকে আমি কিন্তু উঠে আসছি, তো এটা কিন্তু দেখা যাবে না। তো আমি জাস্ট এখান থেকে প্লে করি আবার। তারপর আমরা যতটুকু রাখতে চাইবো ততটুকুতে ক্লিক করব। আমি মনে করেন এতটুকু রাখতে চাই। তো তারপর টাইমলাইনে ক্লিক করব। তারপর এই ক্যাঞ্চির যে অপশন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ট্রিম টু রাইট মানে সেকেন্ড যে অপশনটা আমরা সেটাই ক্লিক করব, মানে রাইট সাইডের যে অংশটুকু আমরা সেটা কেটে ফেলে দিব। তারপর এটা এখান থেকে কেটে দিলাম। তারপর গ্রিন স্ক্রিনের যে সেটাও কিন্তু আমাদেরকে কাটতে হবে, ট্রিম টু রাইট, সেম উপায়ে আমাদেরকে কাটতে হবে। তো এই হয়ে গেল আমাদের ভিডিওটা। আমরা প্রথম থেকে যদি প্লে করে দেখি তাহলে বুঝতে পারবো হয়েছে কিনা সঠিকভাবে। এখানে দেখুন আমি ডাকতেছি, তারপর বাঘ আসলো, তারপর বসলো।
সব কিছু কিন্তু ঠিকঠাকভাবেই হয়েছে এডিটিং। তারপর আপনি এখানে দেখুন একটা অপশন আছে শেয়ারের অপশন, আপনি এই শেয়ারের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, তারপর কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো এইভাবে আপনি আপনার মোবাইল দিয়ে যে কোনো প্রাঙ্ক ভিডিও তৈরি করে আপনার ফ্রেন্ডদের সাথে মজা নিতে পারেন এবং সেটা অনেকটাই কিন্তু ভালো দেখাবে এবং অনেকটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে করে নিতে পারেন। এই দেখুন আমার ভিডিওটা সেভ হয়ে গেল। এখন যদি আমি গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পর কিন্তু আমি সেই ভিডিওটা পেয়ে যাব। এখানে দেখুন এইটা চলে আসছে, তো আমি সেটা ওপেন করে আপনাদেরকে দেখাই। এই দেখুন ভিডিওটা কিন্তু এরকম হয়েছে। আমি ডাকতেছি, তারপর বাঘ চলে আসছে, আসার পর বসলো, তারপর কিন্তু আশা করি ভিউয়ার্স আপনি ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কীভাবে এরকম প্রাঙ্ক ভিডিও তৈরি করে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে মজা নিতে পারেন। আমি বাঘের যে গ্রিন স্ক্রিনটি ইউজ করছি সেই গ্রিন স্ক্রিনের ভিডিওটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। পরবর্তীতে আমি এরকম নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।